ওষুধ খাওয়ানোর সময় অনেক খামারি ভাই বলে বা কি গরু পালনকারী ভাই বলে এত বড় গরু আমি কিভাবে ওষুধ খাওয়াবো। দেখেন আজকে আমি এই গরুটাকে যে কন্ট্রোলে আপনার করছি, যে বাটটা দিতেছি, এভাবে বানবেন গরুটা প্রথমে আপনারা। হ্যাঁ, অনেকেই আমরা কমনলি পাই যে ভাই গরু তো অনেক বড়, আমি ওষুধ খাওয়াইতে পারতাম না, অনেক বড় গরু, শক্তিতে সম্ভব না। তো এসব গরুকে দেখেন এরকম সিস্টেমে একটা বান দিবেন প্রথমে, ঠিক আছে? মাথাটা উপরে করে এরকম সিস্টেমে একটা বান দিবেন, এদিক দিয়ে দেন, এরকম সিস্টেমে একটা বান দিবেন, ঠিক আছে? বান দেওয়া দিয়ে তারপর আপনি তাকে গরুকে ওষুধ খাওয়াবেন। খুব সুন্দর একটা সিস্টেম আমি দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি আপনারা উপকৃত হবেন। দেখেন আমি কোন সিস্টেমে ওষুধটা খাওয়াচ্ছি। তো বোতলটা কিন্তু আপনার এভাবে দেন না, এই সাইডে দিবেন, একটু একটু করে পানি দিবেন, ঠিক আছে? আমি যে সিস্টেমে দিচ্ছি এরকম একটু একটু করে পানি দিবেন। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যতটুকু পানি আছে সবটা পানি যদি আপনি একবারে ভিতরে দিয়ে দেন সে গিলতে পারবে না। গরুর শিরা কিন্তু এই জায়গাতে থাকে, ঠিক আছে? যখন গরুর নাকে এবং মুখে বেন খাবে, আমরা যেরকম পানি খাওয়াতে গিয়ে পান খেতে গিয়ে বেন খাই, এরকম বেন খাইলে কিন্তু শিরা পদ্ধতি একটু একটা দানাও দিয়ে দেয়, তখন দেখা যাবে কি আপনার গরুর শ্বাসকষ্ট, খিঁচুনি, হ্যাঁ, এই ধরনের সমস্যা হতে পারে এবং কি গরুর মৃত্যুর কারণও হতে পারে। তো দেখেন কত সহজে আমি গরুটা ওষুধ খাওয়াইলাম। এখানে দেখেন এটা দেখো, এই বান্ডা দেখাও। এই যে দেখেন আমি এই যে বান্ডা দিছি আপনার, এই বান্ডা একদম আপনার তার গলার দড়ির সাথে অ্যাটাচড করে এখানে বান্ডা দিছি। অনেকে যে আপনারা ভাত দেন এক হাত দুই হাত দড়ি তার এই দড়িটা লম্বা করে বাঁধেন, তখন গরুটা মুভিং করে বেশি, গরুটা মুভিং বেশি করে, যে কারণে মনে করেন লড়াচড়া বেশি করে, আপনার ওষুধ খাওয়াতে খুব কষ্ট হয়। আমি আরেকটা ওষুধ আপনার খাওয়াই দেখাইতেছি, সেম কন্ডিশন।